আসসালামু আলাইকুম। আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলা এমনকি তার প্রায়োরিটি ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মানুষের রক্তক্ষরণের বিনিময় আল্লাহ আমাদেরকে স্বাধীনতার সার্বভৌমত্ব একটা স্বাধীন দেশ আবার পাইছি আমরা। যাক, এখন যারা জীবন দিছে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি আমার অধিকার বিষয়ে কিছু কথা বলবো। বর্তমান যুগে যে আমাকে অধিকার দেওয়া হয়েছে, ওই অধিকার বিবেচনা সাপেক্ষে আমি কিছু কথা বলবো। আমি একজন প্রবাসী। আমার নোয়াখালী জেলা আমিরশাপাড়া ইউনিয়ন, সোনাইমুড়ি থানা, গ্রাম দানপুর। আমার আমার ছোটোবেলায় আমার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আমাদের নিজ গ্রামে। আমি প্রথম স্টুডেন্ট। আমাকে দিয়ে আমার কিছু কলিগ সহ আমরা একসাথে কয়েকজন ছাত্র মিলিয়ে প্রথম স্টুডেন্ট ছিলাম। তখনকার টাইমে আমার যে কলিগগুলো ছিল, আমরা ওই প্রতিষ্ঠানের জন্য আমরা মাটি নিজেরাই কাটি, প্রতিষ্ঠানের মাদ্রাসার বিটে মাটি ঠিক করি আমরা। এখন আমি নিউজ পাই যে কিছু অসামাজিক লোক ওই প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি। আমি গত 2 দিন আগে আমি ভিডিও আপলোড দিছি, কিন্তু আমার এটার কোনো রেসপন্স আসে নাই। আমি মোহাম্মদ ডক্টর ইউনূসের ওনার উদ্দেশ্যে আমি বলবো, আমাকে প্রবাসী হিসাবে আমাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি আমার স্বাধীনতা অনুযায়ী আমি কথা বলছি। আমাকে স্বাধীনতা দেওয়ার স্বীকৃতি দেওয়ার পরে আমি কথা বলবো, আমার এই কথার গুরুত্ব আসবো না বাংলাদেশ থেকে। তাহলে আমাকে কি মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে? আমি ডক্টর ইউনূস স্যারকে আমি শুধু এ কথা বলবো, আমি মিথ্যা আশ্বাস চাই না। আমার বর্তমান বয়স 30 বছর প্লাস। আমি শেষ নবীর উম্মত। আমার বয়স সর্বোচ্চ 45 কিংবা 50। 30 প্লাস হইলে সর্বোচ্চ। আমি যদি হায়াত গড়ে হিসেব করি, আমি 15 বছর দুনিয়াতে আছি। তো আমি দেখতে চাই যে স্বীকৃতি ডক্টর ইউনূস বা শহীদদের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি, আমার এই বাকি 15টা বছরের ভিতরে আমি দেখতে চাই আমরা কতটুকু এটা বাস্তবায়ন করতে পারি। তো আমার আওয়াজটুকু অনলাইনে আমি দিতেছি এই জন্যে যে আমি বাকি 15টা বছর ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যেন সবাই, জেলা থেকে ইউনিয়ন, সারা বাংলাদেশ, গ্রাম পর্যন্ত আমি যেন এটা স্বাধীনতা দেখতে পারি। আমি একজন প্রবাসী হিসাবে এটাই আমার আবেদন। আমি কাউরে মিথ্যা আশ্বাস চাই না। আমি বয়স 30 প্লাস শেষ করছি শুধু এই মিথ্যা আশ্বাস দেখি। এখন যেহেতু স্বাধীনতা রক্তের বিনিময়ে আবার পাওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, ওই স্বাধীনতা যেন মিথ্যা আশ্বাসের পরিণত না হয়। আর আমার এক একটা কথা আমি টাইম লাইনে রাখে দিছি বা আমি টাইম দিয়ে দিছি, উভয়টাই আমি করছি। 15টা বছর আমি হয়তো গড়ে হায়াত পামো, কিন্তু এই 15টা বছর আমি টার্গেট নিছি, হয়তো আমি এই 15টা বছর হয়তো আমি কোরবান দিমু ইসলামের জন্য, সত্য শাসিত জবানের জন্য। মুসলমানের এক জবান, এটা আমি শুনছি জন্মের পর থেকে, কিন্তু আমি ওইটাই দেখতে চাই। তো আমি কথা আর লম্বা করবো না, সময় নষ্ট করব না। আমি আমার মুখের বলিগুলা ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন মানুষের কথার স্বাধীনতা মানুষের সর্বোচ্চ প্রায়োরিটি। এখন কাকেরে কখনো মানুষে খাঁচাবন্দি করে না, কাক প্রয়োজনের ভিতরে পড়ে না, তার কথা বলার অধিকার নাই, সে কথা বলতে জানে না।
একটা ময়না, একটা টিয়া, তারাই কথা বলতে পারে, তারাই খাঁচাবন্দি থাকে। তো আমি তাদের মতো খাঁচাবন্দি হইতে চাই না। বাস্তব রূপ আমাকে স্বাধীনতা দিয়া আমি খাঁচাবন্দি হইতে চাই না, আমি উঠতে চাই স্বাধীন আকাশে, আমি উঠতে চাই। আমার স্বাধীন আকাশে উড়ার আমার অধিকার আমি চাই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে এটাই আমার সবচেয়ে এবং চাওয়া এবং পাওয়া। আমি আমার টাইম বলে দিছি 30+। এখন আমার বয়স, আমি যদি গড় আয়ুতে এখন হিসেবে আমি সর্বোচ্চ 15 থেকে 20 বছর হায়াত বাকি আছে আমার, যদি আল্লাহর হুকুম থাকে বর্তমান হিসেবে। তো এই 20 বছর আমি কথা বলে যাব, শুধু যারা রক্ত দিছে তাদের রক্তকে সামনে রাখি আমি কথা বলে যাব। আর আমার এই কথাগুলো অ্যাবাউট যারাই করব, প্রতিনিয়ত তারাই যন্ত্রণায় থাকবো যে তারা মিথ্যাবাদী ছিল, অধিকার দিয়ে অধিকার গর্ব খরণ করছে তারা। ওকে, আসসালামু আলাইকুম।